এবার অবশেষে প্রকাশিত হলো আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াড, যে স্কোয়াডের সামনে টিকতে পারবে না বিশ্বের কোনো দলই। দর্শক, আর্জেন্টিনার সবচেয়ে বেস্ট 11 প্রকাশ পেয়েছে এবার। বিভিন্ন ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম এবং ওয়েবসাইট প্রকাশ করেছে আর্জেন্টিনার বেস্ট 11। এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ কাঁপাতে আসছে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ গড়ে তুলতে এ ধরনের স্কোয়াড নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। লিওনেল স্কালোনি তিলে তিলে গড়ে তুলেছেন আর্জেন্টিনার এই ভয়ঙ্কর স্কোয়াড। দর্শক, কারা কারা রয়েছেন আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী এই স্কোয়াডে? প্রকাশিত এই স্কোয়াডে কারা কারা জায়গা করে নিয়েছে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই কাঙ্ক্ষিত স্কোয়াড, যেটা আর্জেন্টিনার বর্তমানে সবচেয়ে শক্তিমত্তার দিকটি প্রকাশ করে। দর্শক, সবচেয়ে শক্তিশালী স্কোয়াডে গোলকিপার হিসেবে বরাবরের মতোই এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন। জাতীয় দল হয়ে 2021 সালের কোপা আমেরিকা, 2022 সালের বিশ্বকাপ এবং 2024 সালের কোপা আমেরিকাতেও জিতেছেন। সেই সাথে জেতার পাশাপাশি গোল্ডেন গ্লাভসও নিজের করে নিয়েছেন মার্টিনেজ। অর্থাৎ 3টি টুর্নামেন্টে হয়েছেন টুর্নামেন্ট সেরা গোলকিপার, যে কারণে 2026 বিশ্বকাপেও এর উপরে ভরসা করবেন স্কালোনি। অন্যদিকে ডিফেন্স লাইনের লেফট ব্যাক হিসেবে থাকবেন বরাবরের মতো নিকোলাস টাগলেভিকো। মার্কোস আগুনের বয়স হয়ে গিয়েছে, যে কারণে নিকোলাস টাগলেভিকো এখনো পর্যন্ত করছেন দুর্দান্ত পারফরমেন্স। সেই হিসেবে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী স্কোয়াডে লেফট ব্যাক হিসেবে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন এই লেফট ব্যাক। অন্যদিকে রাইট ব্যাক হিসেবে দেখা যাবে নাহুয়েল মোলিনাকে, এবং সেন্টার ব্যাক হিসেবে যে দুজনকে দেখা যাবে তারা হলেন বহুল আলোচিত ক্রিস্টিয়ান রোমেরো এবং তার সাথে লিসান্দ্রো মার্টিনেজ। দর্শক, আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী স্কোয়াডে থাকবেন না নিকোলাস ওটামেন্ডি, কেননা বয়সের চাপে পারফরমেন্সেও ঘাটতি দেখা দিচ্ছে তার, যে কারণে লিসান্দ্রো মার্টিনেজ এখনো তরুণ। ইনজুরি থেকে ফিরলে আর্জেন্টিনার বেস্ট 11 জায়গা হবে লিসান্দ্রো মার্টিনেজের। 2022 বিশ্বকাপ জেতাতে অসামান্য ভূমিকা রেখেছে আর্জেন্টিনার ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। যদিও দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে বাইরে আছেন তিনি, তবে শীঘ্রই মাঠে ফিরতে চলেছে আর্জেন্টাইন এই কষাইকৃত ডিফেন্ডার। অর্থাৎ ডিফেন্স লাইনে নিকোলাস টাগলেভিকো, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং নাহুয়েল মোলিনা, এই চারজনকে দেখা যাবে। অন্যদিকে আর্জেন্টিনা ফরমেশন হবে 4-2-4, অর্থাৎ মিডফিল্ডে থাকবে দুজন। তারা হলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। এই দুজন রয়েছেন আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রকাশিত এই স্কোয়াডে। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে আছে 4 জন, যেখানে লেফট উইঙ্গার হিসেবে আছেন থিয়াগো আলমাদা। দর্শক, আর্জেন্টিনা দলের আলেজান্দ্রো গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস এই দুজন লেফট উইঙ্গারও রয়েছেন। তবে থিয়াগো আলমাদা সবার ঊর্ধ্বে, তার পারফরমেন্স এক কথায় টপ নচ। আর্জেন্টিনার হয়ে বরাবরের মতো জাদু দেখান আলমাদা, যে কারণে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী এই স্কোয়াডে থিয়াগো আলমাদা লেফট উইঙ্গার হিসেবে আছেন এবং রাইট উইঙ্গার হিসেবে আছেন ফ্রাঙ্কো মাস্তান্তোনো। অন্যদিকে ফলস নাইনে আছেন লিওনেল মেসি। মেসিকে নিয়ে আর কিছুই বলার নেই, দলের লিডার যিনি, এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে আছেন জুলিয়ান আলভারেজ। দর্শক, বর্তমানে লাউতারো মার্টিনেজের তুলনায় দুর্দান্ত ছন্দে আছেন আলভারেজ, যে কারণে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রকাশিত এই স্কোয়াডে জুলিয়ান আলভারেজ জায়গা করে নিচ্ছে। দর্শক, এটা হলো আর্জেন্টিনার সবচেয়ে বর্তমানে ভয়ঙ্কর স্কোয়াড, বেস্ট 11 বলা যায়। এই স্কোয়াড নিয়ে 2026 বিশ্বকাপের রাজত্ব করবে আর্জেন্টিনা। দর্শক, এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে? আর্জেন্টিনা কি পারবে এই স্কোয়াড নিয়ে 2026 বিশ্বকাপ গড়ে তুলতে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।